আমাদের মিজান আজহারি ভাই বলছিল এক মাহফিলে, একদল আগে খাইছে আর একদল নতুন করে খাওয়ার ধান্দা করছে, ওদের গায়ে আগুন লেগে গেছে। তোমাদের কি নাম লইছিল? তো তোমার গায়ে আগুন লাগে কেন? উনি তো কারো নাম লয় নাই, আগুনটা লাগলো কেন গায়ে? আমরা বাস্তবেও তা দেখতে পাচ্ছি। চাঁদাবাজি বাংলাদেশে বন্ধ হয়নি, টেন্ডারবাজি বন্ধ হয়নি। ছাত্ররা 2000 প্রাণ দিয়েছে। এই দেশের বৈষম্য দূর করে আমরা ছাড়বো ইনশাআল্লাহ। আমরা পেটের চিন্তা রাজনীতি করি না, রাজনীতির কথা বলি না। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, রাসূলুল্লাহর জীবনে রাজনীতি আছে না? না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনা চালালেন কোরআন দিয়ে। তাহলে আমাদের বাংলাদেশটা আমরা একদিনও কোরআন দিয়ে চালাইতে পারলাম না। আমরা কোরআনওয়ালারা কোরআন দিয়ে দেশ চালানোর কথা বলবই, থামাতে পারবা না। ভালো লাগলেও বলবো, ভালো না লাগলেও বলবো। এদেশের নাগরিক, আমাদেরকে বলতে দিতে হবে, সেখানে গিয়েও বলবো। প্রিয় নবী বলছেন, ফাকুলু সুকান লিমান গায়্যারা বাদি। যখন ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ এগুলো সুবিধাবাদী, আপনার ইসলামকে তারা বিকৃত করেছে, যাহা ছিল না তাহা বানাইছে, আর যাহা ছিল তার কিছু কিছু বাদ দিছে। আমি যে 2-3টার কথা বললাম, এই মাত্র 2-3টার কথা বললাম যে এগুলা বেদাত, মাত্র 2-3টার কথা বললাম। তো আপনি জিকির করছেন, জিকিরের মাঝে রাসূলের সিস্টেম আপনি চেঞ্জ করছেন। বেদাত মানে কি? হিয়াল ইবাদাতুল মুহদাসা মা লাম তাকুন ফি জামানিন নবী ওয়া আসহাবি। বেদাত হচ্ছে এমন ইবাদত বানানো যেটা রাসূল এবং সাহাবাদের জামানায় ছিল না। রাসূল কি জিকির করেন নাই? কথা বলেন না ভাইয়েরা। জিকির শিখান নাই? জিকিরের শব্দগুলো কোরআন হাদিসে নাই? আল্লাহ তাআলা শিখিয়েছেন রাসূলকে, উযকুরুল্লাহ কামা আল্লামাকুম। ও দুনিয়ার মানুষ, তোমরা জিকির করো আল্লাহর সেভাবে যেভাবে তিনি তোমাদের শিখিয়েছেন। আল্লাহ রাসূলকে শিখালেন, রাসূল আমাদের শিখালেন। জিকিরের শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আর কত আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ রাসূল শিখিয়েছেন শব্দ। কিন্তু রাসূল জীবনে কি ইল্লাল্লাহ একদিনও জিকির করেছেন? করেন নাই। তা আপনি পাইলেন কই? এটা আপনার বানানো, এটাই বেদাত। এটা আপনার পীরের বানানো, এটা বেদাত। রাসূলুল্লাহ সাহাবীরা জিকির করতে করতে বাসার আগে কয়দিন উঠছে? তা আপনি লাপালাপি করেন কেন? রাসূলুল্লাহ জিকিরের সময় কি ঢোল বাজাইছে? কথা বলেন না কেন? তবলা বাজাইছে? চুল ছাইরা দিয়ে নাচছে? হম 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 করছে? ইলখা 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 কি কি জিকির এটা? এমন কিছু জিকির আছে যেগুলা দেখলে যারা কাফের, ইসলাম বিদ্বেষী নাস্তিক, তারা জিকির নিয়ে ট্রল করে। আমার মনে ইসলামকে আপনি বিকৃত করেছেন, আপনি বেদাতি। বলতে পারেন রাসূলুল্লাহর জন্মদিবসে একটা ঈদ করলাম, অসুবিধা কি? আজানের আগে দুরূদ শরীফ পড়লাম, অসুবিধা কি? আমার দোস্ত, আমি বলছি অসুবিধা কিচ্ছু আমার নাই, কিন্তু আল্লাহর ইসলামের বড় ক্ষতি হয়ে যাবে তোমার বেদাত। কারণ যদি উনি বানায় 10টা, আমি বানাই 10টা বেদাত, স্যারে বানায় 10টা বেদাত, রফিক ভাই বানায় 10টা বেদাত, এরকম যদি আমরা অসুবিধা কি এই যুক্তি দিয়া বেদাত বানাতে থাকি, 10-20 বছর পরে আসল ইসলাম খুঁজে পাওয়া যাবে না। আপনাদের ধান খেতে যখন আগাছা হয়, তখন আপনারা কোনোদিন কইছেননি আগাছা হইলে অসুবিধা কি? বরং আপনারা নিজের আগাছা তুলে ফেলেন, টান দিয়া তুলে ফেলেন, কামলা রাখেন, উঠার দেন, গসা মারেন,
গোড়া গোড়া তুল্যালান, কারণ আপনি জানেন আপনি একজন কৃষক, আগাছা যদি বেশি হয় মূল ফসল হবে না, ঠিক না? মূল ফসল ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য একজন কৃষক আগাছাকে উপড়াইয়া ফেলে। বেদাত যদি সমাজে ছড়িয়ে যায় মূল ইসলাম ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আমরা হকপন্থী আলেমেরা বেদাত সহ্য করি না, আমরা উপড়াইয়া তুলে ফেলি। বেদাত নিয়ে আমি বই লিখেছি, আরো কত বছর আগে লিখেছি। বাংলাদেশে চলমান 38টা বেদাতে বইতে আমি লিখেছি। আপনারা যে বেদাতগুলো করছেন এগুলো নিজে খুঁজবেন, খুঁজে তাওবা করবেন। আল্লাহ তাওবাকারীদেরকে ভালোবাসে, ঠিক কি না? কুফর, শিরক, নিফাক যদি কলবে থাকে ঈমান শেষ। বাংলাদেশে কুফর আছে না নাই? অভাব নাই। রাষ্ট্র কুফর প্রমোট করে। গত 15 বছরে আমাদেরকে আলেম ওলামাদের ওয়াজ মাহফিল যদি না থাকতো, অধিকাংশ মানুষকে সরকার নাস্তিক বানায় ছেড়ে দিত, কাফের বানায় ছেড়ে দিত।